এই জোড়া শিব মন্দির যাবে থেকে কিন্তু শ্রী শ্রী রামেশ্বর যেটি প্রথমে আমরা দেখতে পেয়ে যাবেন, এবং তার পাশের যে শিব মন্দিরটি সেটি কিন্তু শ্রী শ্রী ভুবনেশ্বর শিব মন্দির। এই জোড়া যখনই মায়ের এখানে আসেন মন্দিরে তখনই কিন্তু মায়ের এই দর্শন বাবা শিবের দর্শন করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ কি অনেকেই মায়ের দর্শন করে চলে যান, কিন্তু এই শ্রী ভুবনেশ্বর এবং শ্রী শ্রী রামেশ্বরের যে জোড়া শিব মন্দির সেটি কিন্তু অনেকেই কিন্তু জানেন না। দেখতেই পাচ্ছেন কালীঘাট মন্দির কিন্তু চূড়ো, এবং তার ঠিক পাশেই কিন্তু এই শিব মন্দির। দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় বেশ কয়েকটি মন্দির রয়েছে, যার মধ্যে জোড়া শিব মন্দির বেশ প্রাচীন এবং পুরানো। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে একটি ক্ষুদ্র পরিসরের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন দুটি জোড়া শিব মন্দির, একটির নাম শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির যেটি কিন্তু সামনে দেখতে পাবেন, এবং যেটি তার পাশে রয়েছে সেটি কিন্তু শ্রী শ্রী ভুবনেশ্বর শিব মন্দির। নবনির্মিত স্কাই ওয়াকের উপর দিয়ে যখন আপনারা মা কালী দর্শনে যাবেন, ঠিক সেই রাস্তাতেই পড়বে এই জোড়া শিব মন্দির। এখন আমরা স্কাই ওয়াকের উপরে উঠে পড়লাম এবং স্কেটারের মাধ্যমে নিচে নামছি মায়ের দর্শনের যাওয়ার জন্য। যেখানে সমাপ্তি ঘটছে এই স্কাই ওয়াকটি, ঠিক তার পাশের একটি গলি ঢুকে যাচ্ছে। আমরা সেই গলিতেই প্রবেশ করব এই জোড়া শিব মন্দির দর্শনে। অনেকেই নিশ্চয়ই জানেন এবং দর্শন করেছেন, কিন্তু বন্ধুরা যারা জানেন না তারা কিন্তু এসে একবার দর্শন করে যেতেই পারেন। যখনই আসবেন সকালের দিকে এসেই দর্শন করে নেওয়া সবচেয়ে ভালো সময়। এছাড়াও দুবার এখানে ভগবান শিবের আরাধনা এবং পূজা হয়, একবার সকালে এবং আর একটা হলো সন্ধ্যেবেলায়। পাশাপাশি দুটি মন্দির আপনারা দেখতে পেয়ে যাবেন। দুটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত। সম্ভবত 18 শতকের শেষের দিকে বৈদ্যনাথ হালদার নামক জনৈক ব্যক্তি নির্মিত করেছিলেন এই মন্দির দুটি। মহাতীর্থ কালীঘাট মন্দিরের ঠিক পাশেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই জোড়া শিব মন্দির। অনেকে কিন্তু মায়ের এই মন্দিরে আসেন, দর্শন করে চলে যান, কিন্তু এই জোড়া শিব মন্দিরের কথা হয়তো অনেকে হয়তো জানেন না, বা দেখলেও হয়তো অতটা কিন্তু বুঝতে পারেন না। তাই কিন্তু আজকে কিন্তু চলে এসেছি আজকের এই ভিডিওটি নিয়ে। দেখতেই পাচ্ছেন যে সময় থেকে কিন্তু মায়ের এখানে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেই আদি যুগ থেকে মায়ের যবে থেকে অনেকেই মনে করেন যবে থেকেই মায়ের বিগ্রহ এখানে পূজিত হয়ে আসছে তবে থেকে কিন্তু এই জোড়া শিব মন্দির কিন্তু পূজিত হয়ে আসছে। দুটি মন্দির শ্রী শ্রী ভুবনেশ্বর এবং শ্রী শ্রী রামেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দুটি মন্দিরেরই শিবলিঙ্গ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এখানে পূজা শুরু হয় তখন থেকে কিন্তু এখানে কিন্তু বাবা ভোলানাথের কিন্তু এই জোড়া শিব মন্দির কিন্তু ছিল। সেই শিব মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। জোড়া শিব মন্দির, একটি শ্রী রামেশ্বর এবং একটি শ্রী শ্রী ভুবনেশ্বর শিব মন্দির। চত্বরে প্রবেশের জন্য একটি মাত্র প্রবেশ পথ রয়েছে। মন্দিরগুলি একটি উঁচু মঞ্চে অবস্থিত। স্থানীয় রাজমিস্ত্রিরা খুব পাতলা ইট এবং টাইলস ব্যবহার করে মন্দিরগুলি তৈরি করেছেন বলে জানা যায়। এই জোড়া আদি শিব মন্দিরটি অবশ্যই যখন আপনারা কালীঘাট মন্দিরে আসবেন দর্শনে, তখন কিন্তু এই জোড়া শিব মন্দিরটি আপনারা অবশ্যই কিন্তু দর্শন করে যাবেন। কারণ মায়ের প্রতিষ্ঠা হওয়ার সমসাময়িক কিন্তু এই জোড়া শিব মন্দিরটি এখানে তখন থেকে কিন্তু পূজিত হয়ে আসছে কালীঘাট চত্বরে। কালীঘাট মন্দিরের এই জোড়া শিব মন্দিরের যে শিবলিঙ্গ দুটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, অনেকের মতে এই শিবলিঙ্গগুলি উড়িষ্যা থেকে আদি গঙ্গার মাধ্যমে নৌকা করে আনা হয়েছিল। ঠিক পাশেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই জোড়া অপরূপ সুন্দর শিব মন্দির। এই ক্ষুদ্র পরিসরের এই জোড়া শিব মন্দির, সেটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা কিন্তু বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত কিন্তু ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। জোড়া শিব মন্দির দর্শনের পরেই আমরা চলে গেলাম মা কালীর দর্শনের উদ্দেশ্যে। কালীঘাট মন্দিরের উপরে আগেই আমার চ্যানেলে একটি ভিডিও করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন নিচে দেওয়া লিঙ্ক প্রেস করে।